তৈরি হচ্ছে বাঁশের কুলা, খাঁচা, ওড়া, ঝুড়ি, ডালা, মাছ ধরার নানান ফাঁদসহ দরকারি নানা পণ্য। আর এই পেশায় জড়িত কুমিল্লার শহরতলির নমশূদ্রপল্লীর প্রায় 1500 পরিবার। বাঁশের তৈরি বিভিন্ন পণ্য মানভেদে বিক্রি হয় 50 থেকে 200 টাকায়। আর এই আয় দিয়ে তারা সন্তানদের লেখাপড়া সহ পরিবারের খরচ মিটান, পরিশোধ করেন ঋণ। জরা ডোলা ডোল হাসি সব কিছু আমরা তৈরি করি। আমরা এই কোন সময় কম করে বেশি 50 টাকা 60 টাকা করে বেচা লাই। তাহলে মাইয়া থাকলে পড়ালেখা করাই তো এই দিয়া চলি ফেরি এই আর কি আয় আমরা। লালমাই পাহাড় থেকে আইনা আমরা তারা থেকে কিনে আইনা আমরা বিক্রি করি আর এই নমশূদ্রপল্লী ছাড়াও জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে কুটির শিল্পের সঙ্গে জড়িত এমন সহস্রাধিক উদ্যোক্তা, যারা কাঁচামাল হিসেবে লালমাই পাহাড়ের বাসে নির্ভর। আজ নিয়ে যাব সেই লাল মাটির পাহাড়ে। সমতল থেকে পাহাড়ের চূড়া, চোখে পড়ে সারি সারি বাঁশবাগান। কুমিল্লার ময়নামতি থেকে চণ্ডীমুড়া পর্যন্ত পাহাড়ের অন্তত 100 একর ভূমিতে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে তল্লা, মলি, বরাক, কাটা বরাক, হিল বরাক, বোম, কনক, বাড়ি ও পেঁচাসহ নানান জাতের বাঁশ। তবে সবথেকে বেশি বাঁশঝাড় চোখে পড়ে এখানকার মধ্যম বিজয়পুর, ধনমুড়া, বড় ধর্মপুর, রাজারখোলা, ভাঙ্গামুড়া, জামমুড়া, বষ্টমুড়া, লালমতি, গন্ধমতি ও সালমানপুরে। চাষে খরচের বিপরীতে বিক্রয় মূল্য বেশি হওয়ায় আগ্রহ বাড়ছে স্থানীয় চাষিদের মাঝে। বাঁশে আপনার কাটার পরে প্রতি বছর পরে পরে আপনার বাচ্চা দেয়, এটার সে লাভবান আর কিছু হইতে পারে না। ব্যবহারের লগে আমাদের বাঁশের কাঠে যে বদলি দিয়া অনেক বহু ফ্যামিলি চলতেছে। এটা আমরা ছোট থেকে দেখতেছি যে এখানে বাঁশ তারা লাগাইতেছে, আবার বিক্রি করতেছে, বেচে আবার অনেক লাভবান হইতেছে। গৃহস্থালী সামগ্রী ছাড়াও নির্মাণ কাজ, বসতঘর তৈরি এবং জমিতে শাকসবজির মাচাতেও বাঁশের ব্যবহার বাড়ছে। স্থানীয় চাষিরা জানান, সরকারি সহায়তা পেলে বাঁশ চাষ বাড়ার পাশাপাশি বাড়বে রাজস্ব আয়ও। মোটা বাঁশটা কিনি মনে করেন না 8,000 10,000 টাকা করিয়া, 12,000 টাকা করিয়া। আর মিডিয়ামটা কিনি আপনার 60 টাকা 50 টাকা করিয়া। টনাটা কিনি আপনার 40-45 টাকা করে। ঢাকা থেকে আসে, চিটাং থেকে আসে, সানপুর বিভিন্ন বেয়ারিরা আসে, এদিকে থেকে মাল কিনে নেয়। যদি আমরা একটা বাস 300 টাকা কিনি তো ধরেন একটা বাস 400-450 টাকা করে আমি কাটা টানা লই আমি দিই। প্রায় 400 বছর ধরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড়ের পাদদেশে চাষ হচ্ছে গুণগত মানের বিভিন্ন জাতের বাঁশ। কৃষি বিভাগ জানায়, চাষিরা লাভবান হওয়ায় প্রতি বছর বাড়ছে চাষের জমির পরিমাণ। আমাদের এখানকার বাঁশ যারা আসলে বিক্রি করতেছে বা চাষ করতেছে, তারা মোটামুটি বাঁশের চাষাবাদ করে মোটামুটি লাভবান। বাঁশ দিয়ে এত ধরনের উপকরণ তৈরি হচ্ছে এবং এটা আমাদের কাজেও লাগতেছে। তার মানে নিশ্চয়ই এটা নিয়ে একটা কর্মসংস্থানের ব্যাপক একটা যজ্ঞ আছে। এদিকে কাসাবা চাষও বাড়ছে লালমাই পাহাড়ে। তবে একেবারে অবৈজ্ঞানিকভাবে কাসাবা চাষাবাদে পাহাড় হারাচ্ছে তার স্বকীয়তা, ক্ষয় হচ্ছে মাটি। অন্যদিকে ভারী বর্ষণ সহ নানা দুর্যোগে পাহাড়ের ক্ষয়রোধে ভূমিকা রাখে বাঁশের শিকড়। তাই পরিবেশবিদরা মনে করেন, কাসাবা ছেড়ে বাঁশ চাষে উদ্বুদ্ধ হবে চাষিরা। মাসুদ আলম, এখন, কুমিল্লা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।